এই অটো বন্ধ করে দিবে। অটো বিদ্যুৎ খায়, কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না। শুধু রিক্সা চালকদের জন্য বিদ্যুৎ। দোকানে কোনো পাথরের মাপ আছে, এখন তারা ডিজিটাল মেগা পাল্লা ব্যবহার করে। কোন দর্জি পা দেয়া কাপড় সিলি করে না, কোন নাপিত কেসি দেয়া চুল কাটে না, কোন মহিলারা মশলা বাটে না। আপনারা রান্না করার জন্য প্রেসার কুকার, গরম করার জন্য ওভেন, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, রুম গরম করার জন্য হিটার, গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি, সবকিছু ব্যবহার করবেন। আর রিক্সা চালকদের গাড় ধরে রিক্সা চালাবেন। বাঙালি অস্ত্র ধরো, সেভেন সিস্টার দখল করো। বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধের সুযোগ নিয়ে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের কাছ থেকে কলকাতা এবং আরো বিভিন্ন জায়গাগুলো দখল করে নিয়েছিল, এখন সময় এসেছে ফিরিয়ে নেবার, কড়াই গন্ডায় উসুল করে নেবার সেই দখল করা জায়গা। ডক্টর ইউনূসের কৌশলে দেশে আসছেন বিশ্ব কাঁপানো আরো 10 বাংলাদেশি। তুমি যদি বিশ্বের সেরা হও কিন্তু দেশের জন্য কিছু করতে না পারো, তাহলে তোমার জন্ম বৃথা। নতুন বাংলাদেশে আসা শুধু আশিক চৌধুরী নয়, বরং আরো এমন বেশ কিছু প্রতিভাবান মানুষ আছেন যারা বাংলাদেশে আসলে বদলে যাবে আজকের বাংলাদেশ। মনে আছে সেই উক্তি, যাও বিদেশে দক্ষতা অর্জন করে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে। কারা সে বিশ্ব কাঁপানো বাংলাদেশি, কি তাদের পরিচয়, কিংবা কবেই বা আসবেন বাংলা? 100 টাকা কেজি সয়াবিন তেল, 60 টাকা কেজি মসুর ডাল, 30 টাকা কেজি চাল। ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় খুব দ্রুত এটি চালু করা হচ্ছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে। পাকিস্তানের পাশে থাকার সিদ্ধান্ত নিল ইরান। খামেনি যে কোনো প্রয়োজনে পাকিস্তানের পাশে থাকার নির্দেশ দিয়েছে তেহরান প্রশাসনকে। ইরানের সমর্থন শতভাগ পাকিস্তানের দিকেই থাকবে। পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে পাকিস্তানে হওয়া ভারতীয় বিমান হামলায় উদ্বিগ্নতা প্রকাশ করেছে চীন। আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটির সম্মুখীন আমরা প্রায়ই হই, যেটা অমুসলিমদের কাছে হতে পারে, যেটা নাস্তিকদের কাছে হতে পারে, এবং আমাদের মতো মুসলমানদের মাথায়ও এই রকম প্রশ্ন ঘোরে। এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটা ঘটনার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি। একবার ইরাকে সমস্ত নাস্তিকের একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বলল, তোমরা যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, আমরা মুসলমান হয়ে যাব, আমরা নাস্তিক থাকবো না। তারপর সকল আলেমরা বলল, ঠিক আছে, তোমাদের প্রশ্ন 4টি করো।